বিসমিল্লাহির রহমানির রহিম। আজ ঢাকা থেকে মাওয়ার উদ্দেশ্যে রওনা হচ্ছি ট্রেন আমাদের নিয়ে যাবে সেখানে মধুমতি এক্সপ্রেস। আমার পিছনে দেখতে পাচ্ছেন মধুমতি এক্সপ্রেস। এটি আমাদের কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে শহরতলি 14 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যাচ্ছে রাজশাহীর উদ্দেশ্যে। তা আমরা মাওয়া পর্যন্ত যেতে পারবো মাত্র 55 টাকা ভাড়া দিয়ে। মধুমতি ট্রেনটি সপ্তাহে 6 দিন চলাচল করে এবং একদিন বন্ধ থাকে, সেটা হলো শনিবার। এছাড়া প্রতিদিনই আপনারা 3টা থেকে টিকিট পেয়ে যাবেন। এটি হচ্ছে আমাদের আজকের যাত্রার লোকোমোটিভ 6633। আজকে আমাদের এটি নিয়ে যাবে ঢাকা থেকে মাওয়া হয়ে তারপর চলে যাবে রাজশাহী। এই লোকোমোটিভটি আমাদের আজকের সঙ্গী। বন্ধুরা, দীর্ঘ 20 মিনিট বিলম্ব করে আমাদের ট্রেনটি কমলাপুর স্টেশন থেকে এখন ছেড়ে দিচ্ছে। তো আমরা যাচ্ছি। বন্ধুরা, প্ল্যাটফর্ম ত্যাগ করার পর আমাদের ট্রেনটি ধীরে ধীরে বাড়িয়ে তুলছে। আমরা এগোচ্ছি আমাদের গন্তব্যের দিকে মাওয়া। বন্ধুরা, এটি হচ্ছে রেল বন্ধুরা এটি হচ্ছে গেন্ডারিয়া রেল স্টেশন। এটির কাজ এখনো চলমান, পুরোপুরি এখনো কমপ্লিট হয়নি। তো এখন আমাদের এখানে কোনো যাত্রাবিরতি নেই। যখন এই স্টেশনের কাজ তখন হয়তোবা রাজশাহীগামী যে ট্রেনগুলো থাকবে এখানে বিরতি নিতে পারে। আমাদের ক্রস করে যাচ্ছে। আমাদের ট্রেনটি ইতিমধ্যে চলে এসেছে নিমতলী স্টেশনে। আমরা নিমতলী স্টেশনের প্ল্যাটফর্ম যে এই নিমতলী স্টেশনটি ছেড়ে যাচ্ছি। এই স্টেশনের কাজটিও কোনো চলমান রয়েছে, যার জন্য আমাদের ট্রেনটি এখানেও কোনো বিরতি নিচ্ছে না। বন্ধুরা, ইতিমধ্যে আমাদের ট্রেনটি চলে এসেছে শ্রীনগর স্টেশনে। আমরা শ্রীনগর স্টেশনের প্ল্যাটফর্মে এখন আছি। বন্ধুরা, আমাদের ট্রেনটি শ্রীনগর স্টেশনে প্রথম তাদের যাত্রা বিরতি নিয়েছে। হয়তোবা কয়েক মিনিট যাত্রা বিরতির পর আবার আমাদের ট্রেনটি ছেড়ে দেবে। আমরা আছি শ্রীনগর স্টেশনে। আমাদের আজকের এই মধুমিতা এক্সপ্রেস রাজশাহীগামী এই ট্রেনটি প্রথম তাদের বিরতি নিল শ্রীনগর স্টেশনে। এটি প্রথম। এরপরে আমাদের মাওয়া স্টেশনে হয়তোবা কয়েক মিনিটের মধ্যে আমাদের ট্রেনটি ছেড়ে দেবে।
বন্ধুরা, মাত্র 2 থেকে 3 মিনিটের বিরতিতে আমাদের ট্রেনটি শ্রীনগর স্টেশন ছেড়ে যাচ্ছে। অবশেষে আমরা পৌঁছে গেছি মাওয়া রেলওয়ে স্টেশনে। এটি হচ্ছে মাওয়া রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম। আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি, তো আমাদের এখন নেমে যাওয়ার পালা। বন্ধুরা, অবশেষে আমরা পৌঁছে গেছি মাওয়া। আমাদের এই রাজশাহীগামী ট্রেনটি মধুমতি এক্সপ্রেস আমাদের বিদায় জানিয়ে এখন চলে যাচ্ছে তার নিজস্ব গন্তব্য রাজশাহীতে। এটি হলো এক্সিটের বাহিরেই অনেকগুলো অটো পেয়ে যাবেন। আপনারা যদি নতুন ফেরিঘাট অথবা পুরাতন ফেরিঘাট যেতে চান, এখান থেকে দরদাম করে যেতে পারবেন। বন্ধুরা, আমরা অটো ভাড়া করে নিয়েছি। এখান থেকে আপনারা পুরাতন ঘাটে যেতে পারবেন অথবা নতুন ঘাটেও যেতে পারবেন। যেখানে যান আপনার জনপ্রতি 50 টাকা করে বর্তমান ভাড়া। এখান থেকে লাইনের অটোগুলো পেয়ে যাবেন। পুরাতন ঘাট চলে আসার পর আপনারা এরকম একটা গেট পেয়ে যাবেন। এই গেট দিয়ে ঢোকার পর একটু সামনে আগাবেন। সামনে আগালেই পাটাতন ফেলা আছে, যেটাকে বলা হয় ভিউ পয়েন্ট। এদিকে যে দোকানগুলো বন্ধ দেখতে পাচ্ছেন, রমজানের কারণে এগুলো বন্ধ আছে। এদিকে আপনারা রমজান ছাড়া আসার পর দেখতে পাবেন এই দোকানগুলো খোলা। বাচ্চাদের অনেক খেলনা পাবেন এবং সাথে কিছু খাবারের দোকানও এখানে থাকে। চটপটি, ফুচকা, নানা রকমের বাহারি জিনিসও থাকে এখানে। বন্ধুরা, আমরা আছি এখন পদ্মা সেতুতে। আমার পেছনেই আছে পদ্মা এবং তার উপরেই আছে পদ্মা ব্রিজ। এখন যে স্থানটিতে আছি এটাকে বলা হয় পদ্মা ভিউ পয়েন্ট, মাওয়া ভিউ পয়েন্ট বলা হয়। আমি যেখানে দাঁড়িয়ে আছি এই পর্যন্ত বর্ষার মৌসুমে কমসে কম এই পর্যন্ত পানি থাকে, কিন্তু এখন পানি নেই। পানিটা অনেক দূরে নেমে গেছে এবং এখানে চর জেগেছে। এখানে আরও ট্রলার পেয়ে যাবেন। নিচে ট্রলার আছে, আপনারা ট্রলারে জনপ্রতি 100 টাকা করে ঘুরতে পারবেন। পিলারের ওই পর্যন্ত যেতে পারবেন এবং চর জেগেছে সেখানেও চাইলে যেতে পারবেন। আমরা চলে এসেছি নতুন ফেরিঘাট মাওয়াতে। এই যে দোকানগুলো দেখতে পাচ্ছেন, এগুলোতে আমরা প্রায়ই খেয়ে থাকি। যখনই আসি এগুলোতেই বেশি খাওয়া হয়। তাই এবার ভাবছি নদীর পাড়ে বসে বসে কোনো একটা দোকানে ইফতারটি করে নেব। তারপরে দেখব কোথায় কী পাওয়া যায় থাকে এই রমজান মাসে, সেগুলো খাওয়ার চেষ্টা করব, আপনাদের দেখানোর চেষ্টা করব। চাপ সামলাও হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। বন্ধুরা, এই হোটেলে আপনারা পেয়ে যাবেন 180 টাকায় একটি প্যাকেজ। এখানে ফল থাকবে, বেশ কয়েকটি ধরনের ফল পেয়ে যাবেন এবং সাথে শরবত, সাথে মুড়ি। সেই সাথে যেটা পাবেন সেটা হলো পদ্মা নদীর একটা বিশেষ একটা ভিউ, যে ভিউটা টাকার থেকে অনেক বেশি। এখানে বসে ইফতার করে ভিউ পাবেন, ইফতারও করতে পারবেন। দেখুন কি চমৎকার একটি প্লেস। তো এইরকম একটা প্লেস পেতে হলে আপনাকে আসতে হবে চাপ সামলাও হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে।
পেয়ে যাবেন এরকম আরও অসম্ভব সুন্দর সুন্দর রেস্টুরেন্ট। এদিকে অনেক রেস্টুরেন্ট হয়েছে দোতলা বিশিষ্ট। দেখুন কি চমৎকার, এই দোতলায় বসেও আপনারা ভিউ পয়েন্ট খুব ভালো পাবেন। পদ্মা সেতুর ভিউটা অনেক সুন্দর পাবেন। দেখুন বন্ধুরা কি সুন্দর ভিউ, লক্ষ টাকার ভিউ বলা যায়। এই হোটেলটিতে এসেও আপনারা ভিউ পাবেন খুব সুন্দর এবং চমৎকার। ইফতার করতে পারবেন, ইফতারের প্যাকেজও রয়েছে এখানে, প্যাকেজ রেডি হচ্ছে। আসবেন, মাওতে আসলে অনেক সুন্দর ভিউ পাবেন, খাবার অনেক ভালো পাবেন, অনেক ভালো লাগবে আপনাদের। এখন আছি মাওয়া ফেরিঘাট। এখান থেকে ছেড়ে যাওয়া হতো ফেরিগুলো। এক সময়ে প্রচুর জনসংখ্যা ছিল, হাজার হাজার গাড়ি, লক্ষ লক্ষ মানুষ এখান দিয়ে পারাপার হতো। স্বপ্নের পদ্মা সেতু হওয়ার পর এখন আর এদিকে এতটা চাপ নেই। তবে এখানে আছে সারি সারি নৌকা, ট্রলার, যেটা ইঞ্জিন চালিত। আপনারা 100 টাকা জনপ্রতি যেতে পারবেন চরে এবং ঘুরতে পারবেন পিলার পর্যন্ত। আপনারা দেখতে পারবেন মাওয়া ব্রিজের যে পিলার আছে সেই পিলার, এবং মাঝখানে যে চর জেগে আছে সেই চর। পদ্মাতে ঘুরবেন জনপ্রতি 100 টাকার বিনিময়ে। আপনারা এখানে ছোলা বুট চপ ছাড়াও ইলিশ ভাজা, ভাত এগুলো দিয়েও ইফতার করতে পারবেন। দিলেও চলে, না দিলেও চলে। আছে ইচ্ছে এটা উল্টা পাল্টা টিয়া এটা উল্টা মুখের থেকে এর সাথে ওই ওই দিন হামলাইছে দুই চলো পরে আছে কা এর সাথে লুঙ্গি হ্যাঁ
লয় তুই 10 টাকা বাস বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি মাওয়াঘাট থেকে। ইফতার শেষে যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।